আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের ১১ পৃষ্ঠার যে ঘ আর খ নম্বর অঙ্ক রয়েছে, এই ২ টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে কিন্তু আমরা ক আর খ এই ২ টি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে 2184, 1074, 7832 এই যে সংখ্যা তিনটি, এই সংখ্যা তিনটি ৬ দিয়ে বিভাজ্য কিনা সেটা আমাদেরকে বের করার জন্য। তো ৬ দিয়ে বিভাজ্য সংখ্যা কিভাবে বের করে সেটা আমাদেরকে জানতে হবে যে কোনো সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি হচ্ছে কত দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তো 6 দিয়ে বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করব? আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাটি নিয়ে আমরা কাজ করব ওই সংখ্যাটা 2 আর 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 2 আর 3 দিয়ে বিভাজ্য হয় তখন আমরা বলবো যে সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 2184। এখানে আমরা প্রথমেই দেখব যে এটা 2 দ্বারা বিভাজ্য কিনা, এরপর আমরা দেখব যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে লক্ষ্য করো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে চিনি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় অথবা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি কি হয়? 2 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে আমাদের যে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে কোন ধরনের অঙ্ক? আমাদের একক স্থানীয় অঙ্ক হচ্ছে কি অঙ্ক? জোড়। একক স্থানীয় অঙ্কটা একটি কি? জোড় সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে 2184 সংখ্যাটি কত? 2 দ্বারা বিভাজ্য। এই তাহলে 2 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা বের করে ফেললাম। এখন আমরা দেখব যে এই 2184 3 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বের করতে হয় তোমাদের অবশ্যই মনে আছে। 2184 আমাদেরকে কি করতে হবে? অঙ্কগুলোর যোগফল বের করতে হবে, অর্থাৎ 2 যোগ 1 যোগ 8 যোগ 4, 2 একে 3, 8 এর 3 হচ্ছে 11, 11 হচ্ছে 15, যা আমাদের কত? 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বলতে পারি যে 2184 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা যে সংখ্যা নিয়ে কাজ করতেছি এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয়েছে এবং এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারাও বিভাজ্য হয়েছে। যদি কোনো সংখ্যা 2 আর 3 দ্বারা বিভাজ্য হয় তখন আমরা সেই সংখ্যাটাকে কি বলতে পারি? 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই কথাটাই হচ্ছে আমরা এখানে লিখব যে যেহেতু 2184 সংখ্যাটি 2 ও 3 দ্বারা কি বিভাজ্য, সুতরাং 2184 সংখ্যাটি কত? 6 দ্বারা বিভাজ্য। এই একদম ইজি অঙ্ক, তোমরা জাস্ট একটু বুঝে শুনে অঙ্কটি করলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে কিভাবে বের করতে হয়। প্রথমে আমরা যে অঙ্কটি থাকবে সেটাকে 2 দিয়ে ট্রাই করব, এরপর হচ্ছে আমরা 3 দিয়ে ট্রাই করব। যদি 2 আর 3 দুটোই দিয়ে হচ্ছে ভাগ করা যায় তখন বলবো যে 6 দ্বারা বিভাজ্য।
আর যদি যে কোনো একটি না যায় তখন আমরা বলবো যে এটা 6 দ্বারা কি নয়, বিভাজ্য নয়। তাহলে পরের অঙ্ক যাওয়া যাক। 1074। 1074 কি 6 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা শুরুতে দেখব যে 1074 যে সংখ্যা, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। তো দেখো আমাদের লেখাগুলো কিন্তু সেম, যে এখানে একক স্থানীয় যে অঙ্কটি সেটা হচ্ছে জোড় সংখ্যা। আমরা জানি একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হয়। তার মানে আমাদের 1074 এই সংখ্যাটি হচ্ছে কত? 2 দ্বারা বিভাজ্য। এখন আমাদেরকে দেখতে হবে 1074 যে সংখ্যা, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বের করতে হয়? আমাদেরকে শুরুতে অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তো আমরা অঙ্কগুলোর যোগফল বের করলাম। যোগফল হচ্ছে কত? 12। তো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, দেখো এই 12 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, ওই সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের 1074 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। তাহলে যেহেতু এই যে সংখ্যাটি এটা 2 আর হচ্ছে 3 দ্বারা কি হচ্ছে? বিভাজ্য হচ্ছে। তার মানে আমরা বলতে পারি আমাদের 1074 সংখ্যাটি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। এরপর আমাদের আরেকটি অঙ্ক রয়েছে এখানে 7832। এই অঙ্কটি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য কিনা আমাদেরকে বের করতে হবে। তো আশা করি তোমরা করতে পারবা, আমি করে রেখেছি। তো শুরুতে আমাদেরকে কি করতে হবে? দেখো আমাদেরকে দেখতে হবে যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা। তো তোমরা এখন দেখলেই বলতে পারবা যে এখানে একক স্থানীয় অঙ্কটি কি? একটা জোড় সংখ্যা। তার মানে 7832 সংখ্যাটা হচ্ছে কি? 2 দ্বারা বিভাজ্য। ওকে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আবার কিভাবে বের করব? সংখ্যাগুলোর যোগফল আমরা বের করব। এখন দেখো যোগফল হচ্ছে আমাদের 20। 20কে কিন্তু আমরা কোনোভাবেই 3 দিয়ে ভাগ করতে পারি না। যেহেতু 3 দিয়ে ভাগ করতে পারি না, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা কি নয়? বিভাজ্য নয়। তার মানে আমাদের 7832 এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এখন এখানে খেয়াল রাখতে হবে যে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। আমাদের যে শর্ত সেটা হচ্ছে আমাদেরকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য হয় তখনই সেটাকে আমরা কি বলতে পারি? 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। যেহেতু এটা 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে বলতে পারি যে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। আশা করি 6 দ্বারা বিভাজ্য সংখ্যা তোমরা খুব সহজেই বের করতে পারবা। তো ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আমরা হচ্ছে তোমাদের বইয়ের সবগুলো ভিডিও হচ্ছে কভার করব ইনশাল্লাহ। এরপরে আমরা চলে আসি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বের করতে হয়। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এই অঙ্কটি খুব ইজিলি বুঝতে পারবে, কারণ 9 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মোটামুটি সেম। আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে অঙ্কগুলোর যোগফল বের করতে হয়। যোগফল যদি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হয় তখন আমরা বলি যে সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তো দেখো আমি লিখে রেখেছি যে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এই কথাটা কিন্তু তোমাদের কাছে অনেকটা হচ্ছে পরিচিত মনে হতে পারে, কারণ এরকম অঙ্ক কিন্তু আমরা করেছি 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে 9 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে আমরা একই কাজ করব। আমাদের অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। এই যে আমরা যোগফল বের করলাম, এই যোগফলটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমাদের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। ওকে, এরপর 2 নম্বরে হচ্ছে 1737। তো কি করতে হবে? একই কাজ, যোগফল বের করা। যোগফল হচ্ছে কি? 9 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের 1737 সংখ্যাটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। একদম ইজি। আবার 2193, এখানে আমরা যোগফল বের করলাম। যোগফল হচ্ছে 15। 2 3 9 3 12, 12 3 15। এখন 15কে কি 9 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায় না। যদি 9 দ্বারা ভাগ করা না যায় তখন সেটা 9 দ্বারা বিভাজ্য নয়। আর 9 দ্বারা যেহেতু বিভাজ্য নয়, তাহলে আমাদের এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি 9 দ্বারা কি নয়? বিভাজ্য নয়। এই ছিল আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যার ভিডিও। আর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর হচ্ছে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।